এই তো এসে গেছেন। আপনারই অপেক্ষা করছিলাম। Phantom 10 presents Horrific, It wasn't your fault. Dangerous Podcast. যদি বুকে দম থাকে, মনে আছে পিচাসের কথা? সেই পিচাস তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বের কথা। তাহলে শুনুন, গত পূর্বে আমরা শুনেছিলাম অরুণের গল্প, যে তার ভাইকে খুঁজতে গিয়ে জঙ্গলে পিচাসের মুখোমুখি হয়েছিল। যদিও সে সেদিন ফিরে এসেছিল, কিন্তু কয়েকদিন পর অরুণ আবারও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনাটির পর পুরো গ্রাম আতঙ্কিত। কেউ আর জঙ্গলের দিকে যেতে সাহস করে না, এবং সন্ধ্যা নামতেই গ্রাম যেন শ্মশানে পরিণত হয়। চারিদিকে ভয় আর অন্ধকারের ছায়া। আজ আমরা সেই ঘটনার পরবর্তী অংশে গিয়ে দেখব সত্যিকারের ঘটনাটি কি। অরুণ নিখোঁজ হওয়ার কয়েকদিন পর গ্রামের পুরোহিতের কাছে এক অদ্ভুত খাম আসে, মানে চিঠি আসে। খামের ভিতরে ছিল একটি কাগজ, যাতে লেখা ছিল, আমার ভাইকে বাঁচাও, সে এখনো জীবিত। চিঠিটি কোনো নাম ছাড়াই পাঠানো হয়েছিল, কিন্তু পুরোহিতের মনে হলো এটি অরুণের লেখা। সে ভাবতে থাকে কিভাবে অরুণ এই চিঠি পাঠাতে পারে, যদি সে পিশাচের শিকারও হয়ে থাকে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। পুরোহিত তার সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত নেয় সে নিজেই জঙ্গলে যাবে এবং পিশাচের আসল পরিচয় এবং রহস্য উদ্ঘাটন করবে। গ্রামবাসীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুরোহিত বলে, যদি পিশাচকে থামানো না যায় তবে এই গ্রাম শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। পুরোহিত তার সঙ্গে কয়েকটি পুরাতন পবিত্র তাবিজ ও মন্ত্রমুগ্ধ দড়ি নিয়ে রওনা হয়। মধ্যরাতে যখন অন্ধকার তার গভীরতম রূপ ধারণ করেছে, পুরোহিত একা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। পথে সে দেখতে পায় অনেকগুলো মৃত প্রাণী, যেগুলি অদ্ভুতভাবে শুকিয়ে গেছে। এগুলো নিশ্চয়ই পিশাচের কাজ। যখন সে জঙ্গলের কেন্দ্রে পৌঁছায়, এক পুরাতন ধ্বংসাবশেষের মতো স্থান দেখতে পায়। সেখানে অন্ধকারের ভিতরে থেকে এক শীর্ণ ছায়া ধীরে ধীরে সামনে আসে। পুরোহিত বুঝতে পারে এটাই সেই পিশাচ। পিশাচ তার দিকে এগিয়ে আসে এবং হঠাৎ করে চারপাশে এক অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করে। এক স্যাঁতস্যাঁতে গন্ধযুক্ত বাতাস, যেন পচা গলা দেহর গন্ধ। পুরোহিত তার মন্ত্রপাঠ শুরু করে এবং পিশাচ থেমে যায়। কিন্তু ঠিক তখনই পিশাচের এক বিকৃত কণ্ঠে বলে ওঠে, তুমি আমার তাকে ফেরত চাও। পুরোহিত এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায়। কিভাবে সে এই পরিস্থিতি সামলাবে, কিভাবে সে অরুণকে বাঁচাবে পিশাচের শিকার না হয়ে। এই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। শীঘ্রই ফিরব পিশাচ পডকাস্টের তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার থেকে সাবধান থাকুন, কারণ পিশাচের চোখ